দুইটা লেন করা হয়েছে। ভাই এইভাবে লেন পরিবর্তন করেন না, এতে করে কি হবে জানেন, পরবর্তী একজনের জন্য সবাইকে ক্ষতিগ্রস্ত করবে। এগুলো করেন না। দেখতে পেলাম যে অনেকেই এই টোল দেওয়ার সময় হচ্ছে বিশৃঙ্খলা তৈরি করেন, লেন পরিবর্তন করেন। এই জিনিসগুলো দয়া করে কেউ করবেন না, তাহলে পদ্মা সেতুর মতো যমুনা সেতু বন্ধ হয়ে যেতে পারে। লিটল ট্রাভেলার তামিম চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর আপডেটের জন্য পাশে থাকা বেল বাটনটি ক্লিক করুন। দেখতে পাচ্ছি এখানে একটি মারাত্মক অ্যাক্সিডেন্ট হয়েছে। এই যে মাইক্রোবাস অ্যাক্সিডেন্ট হয়েছে, মারাত্মক অ্যাক্সিডেন্ট। ও মাই গড। এই যে আন্ডারপাসটি দেখতে পাচ্ছি, এটি হচ্ছে মির্জাপুর আন্ডারপাস, অর্থাৎ টাঙ্গাইলের মির্জাপুরে রয়েছে এখন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। লিটল ট্রাভেলার তানিম রয়েছি আপনার সাথে। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন, আই হোপ সবাই ভালো আছেন আর আমি আপনাদের দোয়ায় ভালো আছি। এভরিওয়ান, এখন রয়েছি ঢাকা টাঙ্গাইল হাইওয়েতে আর যাচ্ছি যমুনা সেতুর দিকে। আজকে যমুনা সেতু পার হব এবং সেখানে কি অবস্থা সেটি আপনাদেরকে জানাবো এবং আপনাদের সাথে শেয়ার করবো। সো ভিউয়ার্স, দেখতে থাকুন, লিটল ট্রাভেলার তানিমের সাথেই থাকুন। এখন চলে এসেছি বঙ্গবন্ধু সেতু অর্থাৎ যমুনা সেতুর এখানে। এই যে বঙ্গবন্ধু সেতু পূর্ব থানা, আর এই হাতের ডান পাশেই হচ্ছে বঙ্গবন্ধু সেতু পূর্ব রেলওয়ে স্টেশন। এই যে আমরা দেখতে পাচ্ছি ট্রেন দাঁড়িয়ে রয়েছে। আমরা ট্রেন দেখতে পাচ্ছি এখানে। এই যে মোটরসাইকেলের জন্য আলাদা লেন করা হয়েছে, এই দিক দিয়ে বাইকের জন্য আলাদা লেন করা হয়েছে। আমরা আলাদা লেনে যাচ্ছি। এই যে আপনাদেরকে দেখাচ্ছি মোটরসাইকেল লেন, এই যে ডান দিকে, অর্থাৎ মোটরসাইকেলের জন্য আলাদা লেন করা হয়েছে। আপনারা যারা বাইক নিয়ে আসবেন অবশ্যই এগুলো ফলো করবেন, কারণ ঈদের সময় প্রচণ্ড ভিড় থাকে, যে কারণে এই লেনগুলো আলাদা করা হয়ে থাকে। বামে দিয়ে যাব। এই যে এখানে দুইটা লেন করা হয়েছে। ভাই এইভাবে লেন পরিবর্তন করেন না, এতে করে কি হবে জানেন, পরবর্তী একজনের জন্য সবাইকে ক্ষতিগ্রস্ত করবে। এগুলো করেন না। এগুলোর জন্যই এই যে পদ্মা সেতু এতদিন বন্ধ ছিল। এখন যদি আপনারা সিরিয়াল ঠিক না রাখেন, একটু কষ্ট। ওকে, থ্যাংক ইউ ভাই। সো টোল দেওয়া শেষ, চলে আসলাম। সো এই বিষয়গুলো খেয়াল রাখবেন। এই যে আমরা দেখতে পেলাম যে অনেকেই এই টোল দেওয়ার সময় হচ্ছে বিশৃঙ্খলা তৈরি করেন, লেন পরিবর্তন করেন। এই জিনিসগুলো দয়া করে কেউ করবেন না, তাহলে পদ্মা সেতুর মতো যমুনা সেতু বন্ধ হয়ে যেতে পারে। এভরিওয়ান, আমি এখন যমুনা সেতুর উপরে চলে এসেছি। এই দেখতে পাচ্ছেন যমুনা সেতুতে রয়েছি। সকালে ছিলাম পদ্মা সেতুতে আর এখন যমুনা সেতুতে। আর এই পাশে হচ্ছে যমুনা যে রেলওয়ে সেতু হচ্ছে সেটি।
আমরা মোটামুটি যমুনা সেতুতে গাড়ির চাপ অনেকটা লক্ষ্য করছি। আমি একটু স্লো যাচ্ছি আপনাদেরকে দেখানোর জন্য, যদিও সেতুর উপর দিয়ে জোরে গাড়ি চালানোটা উচিত নয়। আমরা এই যমুনা সেতু অর্থাৎ বঙ্গবন্ধু সেতু দিয়ে যাচ্ছি, আর এই যে দুপাশে দেখতে পাচ্ছি পুরো যমুনা নদীতেই চর পড়ে আছে। একসময় এই নদীটি কিন্তু খুবই ভয়াবহ ছিল, আর এখন চর পড়ে এমন অবস্থা হয়েছে যেন এই নদীটি মরে খালে পরিণত হয়েছে। এখন আগের মতো এই যমুনা নদীর সেই ভয়ঙ্কর রূপ আর নেই। চারিদিকে দু চোখ যাবে, মনে হবে যেন মরুভূমি হয়ে গিয়েছে এখানে, এতটাই চর পড়েছে। তবে এই যমুনা সেতুতে যখন যাচ্ছিলাম, এই যমুনা সেতুর সৌন্দর্যটা কিন্তু মনটাকে নাড়া দিচ্ছিল। খুবই চমৎকার লাগছিল রাইড করতে। প্রচন্ড বাতাস, হঠাৎ হঠাৎ করেই সাইড থেকে বাতাস আসে। তাই যারা বাইক রাইড করে যাবেন অবশ্যই এই বিষয়টি খেয়াল রাখবেন, তা নাহলে আপনার বাইকটি বাতাসে যে কোনো সময় পড়ে যেতে পারে। এই যে ঢাকা মেট্রো 56 43 41 এই গাড়িটা দেখুন, আমি কিন্তু প্রতিবাদ করেছি। সো আপনারা এরকম সবাই প্রতিবাদ করবেন, তাতে করে যারা এ ধরনের উশৃঙ্খল বাইকার রয়েছে তারা কিছুটা হলেও শৃঙ্খলতায় ফিরে আসবে। তো তারা যখন শৃঙ্খল হবে তখনই আমরা বাইকাররা সবাই এই সুবিধাগুলো পাবো। অন্যথায় এরকম 2-4 জনের জন্য আমরা সবাই সুবিধা থেকে বঞ্চিত হব। নদী নেই বললেই চলে, দেখতে পাচ্ছি পুরোটাই চর। অল্প কিছু জায়গা দিয়ে পানি প্রবাহিত হচ্ছে এই যমুনা নদী। দেখতে দেখতে আমরা যমুনা সেতু পার হয়ে শেষ প্রান্তে প্রায় চলে এসেছি, আর কিছুক্ষণ পরেই সেতু থেকে নেমে পড়বো। এই দেখতে পাচ্ছেন নদী শেষ হয়ে গিয়েছে। নদীটা কিন্তু অনেক বড়, কিন্তু চর পড়ে এখন নদীটা এমন অবস্থা হয়েছে দূর থেকে দেখলে মনে হবে খালে পরিণত হয়ে গিয়েছে। সো এভরিওয়ান, এই যে দেখতে পাচ্ছেন আমরা যমুনা সেতুর পশ্চিম প্রান্তে চলে এসেছি। ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমি এখন যমুনা সেতুর পশ্চিম প্রান্ত অর্থাৎ সিরাজগঞ্জ প্রান্তে চলে এসেছি, আর এই ডান পাশে হচ্ছে রেল লাইনটি উঠেছে এই যমুনা সেতুতে, আর পূর্ব প্রান্তে কিন্তু টাঙ্গাইল। আমি সেই দিক থেকে যমুনা সেতু পার হয়ে এখন যমুনা সেতু যে পশ্চিম টোল প্লাজা রয়েছে তার সামনে চলে এসেছি। সো ভিউয়ার্স, এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকের ভিডিওটি এই পর্যন্তই। দেখা হবে অন্য কোনো সময়, অন্য কোনো জায়গায়, অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, আর লিটল ট্রাভেলার তানিমের সাথেই থাকুন। অবশ্যই সেফটি নিয়ে প্রপার নিয়ম মেনে বাইক রাইড করুন।